আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার আনন্দে দীর্ঘ ১৭ বছর পর এক ভিন্নধর্মী ভুরিভোজের আয়োজন করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক এক নেতা। এতে প্রায় ১০০ জন বিএনপি ও তার সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। রকমারি খাবারের মধ্যে ছিল গরুর মাংস, মুরগির রোস্ট, রুই মাছ সহ আরো হরেক পদের খাবার। দলে দলে লোকজন এসে স্বাচ্ছন্দ্যে খাবারের স্বাদ গ্রহণ করেন। অনুষ্ঠানটির আয়োজন করেন ১০ নং উত্তর কাট্টলী ওয়ার্ডের বাসিন্দা আব্বাস রশিদ। তিনি চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক যুব বিষয়ক সম্পাদক ও উক্ত ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক। এছাড়াও তিনি নগরের পাহাড়তলী থানার সাবেক যুবদলের সভাপতির পদে থেকেও দায়িত্ব পালন করেছিলেন। বৃহস্পতিবার রাত ৮টা থেকে শুরু করে কাট্টলীর সুলতান আহমেদ চেয়ারম্যান বাড়িতে রাত ১০টা পর্যন্ত চলে এই আয়োজন। ভোজন বিলাসের আয়োজন করতে পেরে খুশি এই বিএনপি নেতা। তিনি জানান, উক্ত ওয়ার্ডে ভ্রাতৃত্ববোধ সৃষ্টির লক্ষ্যে এই আয়োজন তার। পরে যে একটা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি, তারই আলোকে নেতাদেরকে কিছু আপ্যায়ন করার জন্য আমি আমার বাসায় এখানে সবাইকে আমন্ত্রণ করেছি। উল্লেখযোগ্য, এখানে আমাদের চট্টগ্রাম মহানগরী বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব মঞ্জু আলম মঞ্জু, আমাদের কাট্টলীর কৃতি সন্তান, উনি ওখানে যুগ্ম আহ্বায়ক হওয়াতে আমরা তাকে আজকে এখানে পারিবারিকভাবে আমরা সম্বর্ধনা করতেছি। এর আগে আহত বিএনপি নেতা কর্মীদের মাঝে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব মঞ্জুরুল আলম মঞ্জু। তিনি এই আয়োজনে আসতে পেরে ভীষণ খুশি। এটি উক্ত ওয়ার্ডে বিএনপির মাঝে ঐক্যের সৃষ্টি করবে বলেও জানান তিনি। আমরা কিন্তু একে অপরের পরিহার্য, সুতরাং আমাদের কাট্টলীতে যে সম্পর্ক, আমি মনে করি আব্বাস ভাইয়ের এটার মাধ্যমে আগামী দিনে আরও গভীর হবে আমাদের সম্পর্কটা এবং আমাদের দলও উজ্জ্বলিত হবে ইনশাআল্লাহ। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ১০ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ আরও অনেক বিএনপির নেতাকর্মীরা। অনুষ্ঠানটির আয়োজন করায় তারা ধন্যবাদ জানান আব্বাস রশিদকে। এই দেশের মধ্যে আমরা গণতান্ত্রিকভাবে চর্চা করে রাজনীতি করার সুযোগ পেয়েছি, সেই জন্য আজকে জনাব আব্বাস রশিদের বাসায় আমাদেরকে এখানে একটা ভোজের আয়োজন করেছেন। উপলক্ষটা কি? উপলক্ষটা হচ্ছে যে আমরা এখানে যারা ছিলাম, আমরা সবাই জনবিচ্ছিন্ন ছিলাম এই রাজনীতির কারণে। আমরা যে বিরোধ করি ওই জন্য এটাই ছিল আমাদের বড় অপরাধ। এখন এক এক জায়গা থেকে আমরা এখন সম্পৃক্ত হয়ে, আমরা এককভাবে আমরা সবাই সম্পৃক্ত হয়ে আমরা রাজনীতির তারা সম্পৃক্ত হয়েছি। আমরা বিভিন্ন মিছিল মিটিংয়ে সম্পৃক্ততা বাড়িয়েছি এবং আমরা রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছি। আমাদের সবাই বিএনপি পরিবারকে নিয়ে যে অবস্থান আমার পরিবারের মাঝে এবং আমাদের সবাইকে যে আপ্যায়নের ব্যবস্থা করেছে সেজন্য আবার পুনরায় ধন্যবাদ জানাচ্ছি। আপ্যায়নের ব্যবস্থা করেছেন, আমরা দলের পক্ষ হয়ে ওনাকে, ওনার পরিবারকে শুভেচ্ছা জানাচ্ছি। দৈনিক আজাদী নিউজ ডেস্ক।